শ্রমিকরা কেন্দ্র ঘোষিত ৯৬ ঘন্টার কর্মবিরতি পালনকালে এই কর্মসূচি পালন করেন। পাটকলে কাজ বন্ধ করে দিয়ে চট্টগ্রাম রাঙামাটি সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া শ্রমিকরা চট্টগ্রাম নাজিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেন। শ্রমিক নেতারা জানিয়েছেন, এর আগেও আন্দোলনের দাবি মেনে না নেওয়ায় ৯৬ ঘন্টা কর্মবিরতি ঘোষণা করা হয়। খাগড়াছড়ির মহলছড়িতে এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন ইউনুস, ইয়াসিন, নয়নধর, নিটু ও প্রিন্স। তাদের সবার বাড়ি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায়। এদের মধ্যে প্রিন্স ওরফে জনি ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ২০০৭ সালে খাগড়াছড়ির মহালছড়িতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী অঙ্কর ধরের ছেলে রাসেল ধরকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে আসামিরা। এদিকে কক্সবাজারে অপহরণের নামে উধাও কলেজ ছাত্রী জুলেখা বেগম ঝিনুককে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কক্সবাজার কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পিবিআই ওসি মেজবাউদ্দিন। তিনি জানান, অপহরণ ও গুম হওয়ার বিষয়টি সাজানো নাটক ছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে মামলার বাদী নূর মোহাম্মদ বাবুল গত বছরের ২৭ সেপ্টেম্বর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মেয়েকে অপহরণ ও গুমের অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর পিবিআই চট্টগ্রামের ওই এলাকায় মেয়েটির অবস্থান শনাক্ত করে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে তাকে উদ্ধার করা হয়। আগামী ৬ মাসের মধ্যে অর্পিত সম্পত্তি দ্রুত প্রত্যাবনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চট্টগ্রাম জে.এম. সেন হলে ৪ দিন ব্যাপী বাসন্তী পূজা বসন্ত উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যাবনে আইন সংসদে পাশ হওয়ার দীর্ঘদিন অতিবাহিত হলেও ভুক্তভোগীরা এখনও যথাযথ সুবিধা পাচ্ছে না। এদিকে চট্টগ্রামের পটিয়ায়ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫ দিন ব্যাপী বাসন্তী পূজা। অলিরহাট সর্দারপাড়া সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পূজা। এদিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম হারলা লোকনাথ রামঠাকুর সেবাশ্রমে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী ধর্মীয় উৎসব। শ্রী চণ্ডীযজ্ঞ ও সাধু সম্মেলন সহ অনুষ্ঠানের নানা আয়োজন রয়েছে। বিশ্ব শান্তি কামনায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। পৌরোহিত্য করেন সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ। দেশের বিভিন্ন মঠ ও মন্দিরের মহন্ত মহারাজ এবং সাধু সন্তবৃন্দরা উপস্থিত ছিলেন। মনের বাসনা পূরণ করতে মন্দিরে ঘৃত প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত চলছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম। নগরীর ORM নিজাম রোড আবাসিক এলাকায় অনুষ্ঠিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সমাবেশে তিনি এসব কথা বলেন। পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিজানুর রহমান, BGME এর প্রথম সহসভাপতি MA সালাম সহ অনেকে। বক্তারা বলেন, মাদক এবং জঙ্গিবাদের ভয়াবহতা সম্পর্কে পাড়া মহল্লায় গণসচেতনতা গড়ে তুলতে হবে। নববর্ষের আগমনকে ঘিরে বান্দরবানে বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। শহরে রাজার মাঠে বলি খেলায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে জড়ো হন পালোয়ানরা। বলি খেলা উপভোগ করতে রাজার মাঠে ঢল নামে হাজারো মানুষের। বাদ্যযন্ত্রের সুর আর সকলে করতালির মধ্য দিয়ে চলে লড়াই। খেলায় চ্যাম্পিয়ন হয় 1 ভরি স্বর্ণের মেডেল অর্জন করেন কক্সবাজার জেলার মহেশখালীর তরিকুল ইসলাম জীবন, আর রানার আপ হন চকরিয়ার বাদশাহ আলম। সাংগ্রাই বা জলকেলির মধ্য দিয়ে শেষ হলো রাঙামাটির মারমাদের সপ্তাহব্যাপী প্রধান সামাজিক উৎসব। একে অপরের গায়ে পানি ছিটিয়ে পুরাতন বছরের সমস্ত দুঃখ গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারা। রাঙামাটি প্রতিনিধি ছত্রন চাকনার রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। পুরনো বছরকে বিদায় জানাতে একে অপরের গায়ে পানি ছিটিয়ে সাংগ্রাই বা জলকেলির আয়োজন করে মারমা সম্প্রদায়। আবহমান কাল থেকে এর মধ্য দিয়েই পাহাড়ি জনগোষ্ঠীরা নতুন বছর বরণ করে আসছে। নতুন বছর, পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো। এটা হচ্ছে আমাদের একটা মারমাদের একটা সংস্কৃতি। এখানে আমরা নাচ গান অনেক করে আমরা অনেক আনন্দ উপভোগ করি।
উৎসবের শেষ দিন বাঁশি বাজার সাথে সাথে ছোট ডিঙি নৌকায় অংশ নেয় মারমা তরুণ তরুণীরা। তারা বিশ্বাস করে এই জলকেলির মাধ্যমে বিগত বছরের সকল পাপ ও জরাজীর্ণতা ধুয়ে মুছে যায়। প্রতি বছর আমরা ওয়েট করে থাকি সারা বছর যে অনুষ্ঠানটা আসবে, আমরা অনেক মজা করব, আমরা পানি খেলি, অনেক এনজয় করি, তো এটা অনেক ভালো লাগে, অনেক খুব প্রিয় একটা ফেস্টিভ্যাল আমাদের। পানি দিলে আমরা সব কষ্ট দুঃখ দূর করে দিই, খুব এক্সাইটেড, আমরা বছরে একবার যাই, তো খুব আনন্দ উপভোগ করতেছি। কাপ্তাইয়ের নারায়ণগিরি হাই স্কুল মাঠে মারমা সংস্কৃতি সংস্থা কেন্দ্রীয়ভাবে এই জলকেলি উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। জলকেলি উৎসবের পাশাপাশি চলে সাংস্কৃতিক পরিবেশনা, এতে যোগ দেন কয়েক হাজার মানুষ। কাপ্তাই, স্বাগতিক, রাজস্থলী, কাউখালী, বিলাইছড়ি, রাঙামাটি সদর, নাইনাচর থেকে আমরা মারমা সমাজরা তরুণ তরুণীরা আজকের এই জল উৎসবে আমরা সবার সাথে সম্প্রীতির মাধ্যমে মিলেমিশে আমরা বসবাস করতে চাই। নতুন বছর সবার মাঝে খুশির বার্তা বয়ে আনবে এমন প্রত্যাশা সবার। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছে 21 চট্টগ্রাম সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 9 দফা দাবিতে পাটকলের শ্রমিকদের আবারও ধর্মঘট, সড়ক ও রেলপথ অবরোধ। খাগড়াছড়িতে শিশু অপহরণের দায়ে 5 জনের যাবজ্জীবন, কক্সবাজারের নিখোঁজ কলেজ ছাত্রী উদ্ধার। জলকেলির মধ্য দিয়ে শেষ হলো মারমাদের প্রধান উৎসব, দুঃখ গ্লানি ভুলে যাওয়ার প্রত্যাশা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।